আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন, সময়ের কসম খাইছে। এখানে প্রশ্নের মতো লাগতেছে কিনা? প্রিয় হাজিরিন, সময়ের কসম বলতে মুফাসসিরিন কেরামেরা বলছেন, সময়ের কসম বলতে আপনার হায়াতের কসম, আপনার জিন্দেগির কসম। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সময়টা দিয়েছেন, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ বান্দাকে যেভাবে চালাবো ওইভাবে চলবে। আমি যে সময়টা দিয়েছি, এই সময়টা আমাকে না দিয়া সে রাতের বেলা ফেসবুকে সময় দিচ্ছে, টিকটকে সময় দিচ্ছে, ইমোতে সময় দিচ্ছে, মেসেঞ্জারে সময় দিচ্ছে, কিন্তু বান্দা একটা বারও আমার ডাকে সাড়া দিল না। এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? এখানে প্রশ্নের মতো লাগতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? মানুষকে সময় দিয়েছে, এই সময়টাও অপব্যবহার করতেছে, আমাকে সময় দিচ্ছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দিতে হবে, এই সময়টা তারা দিচ্ছে না। তারা ফ্রি ফায়ারে সময় দিচ্ছে, তারা পাবজিতে সময় দিচ্ছে, তারা ইন্টারনেটে সময় দিচ্ছে, কিন্তু বান্দা আমাকে সময় দিচ্ছে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। কেন বললেন? ওর মতো লাগতেছে কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ বললেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। কেন ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে? এই জন্যই আল্লাহ যে সময়টা দিয়েছে, ওই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে সময়টা দিয়েছি, জিন্দেগিটা দিয়েছি, এই হায়াতটা দিয়েছি, এটা আমার কাজে লাগাইতেছে না, অন্যান্য কাজে লাগাইতেছে, করতেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিচ্ছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী সে চলতেছে না। প্রিয় হাজিরিন, আজকাল কিছু লোক বের হয়েছে, কিছু টিকটক ওয়ালা বের হয়েছে, তারা বউ নিয়ে ভিডিও বানানো শুরু করছে, এমন বউ নিয়ে শুরু করছে। ও বেটা চলে যাচ্ছে রেস্টুরেন্টে, যাওয়ার পরে সে এইভাবে বউয়ের সাথে সেলফি তুলতেছে, তুলে ছাড়তেছে। দর্শকগুলো দেখে ওর বেটার বউয়ের দিকে আকর্ষণ লাভ করতেছে। ও বেটা মসজিদে নামাজ পড়ে ইমামতি করে তো হুজুর হলে তো হবে না, এইদিকে বউ নিয়ে ভিডিও বানাইতেছে, বউ নিয়ে স্টোরি ছাড়তেছে, বউ নিয়ে স্টোরি দিচ্ছে, বউ নিয়ে এদিক সেদিক যাচ্ছে, ভিডিও করতেছে, ছাড়তেছে। আজকাল তাদের জন্য আমাদের হুজুর নামক এই নামটার অপব্যবহার করা হচ্ছে। এদের দেখা দেখি কিছু পাবলিকরা তখন বলে হুজুররাই তো ডিস্টার্ব, কারণ হুজুররা হচ্ছে বউলে ভিডিও বানাবে কেন? এদের কারণে আমাদের সকলকে, সব হুজুরদেরকে গালি খাওয়া লাগতেছে, কথা ঠিক কিনা? আমি এক ভাইটিকে বলছি, ওই ভাই তুমি এগুলো করো কেন? বলতেছে আপনার জলে কথা সাইজটা দেখেন, আপনার জলে ওই যে মুফতি আমির হামজা হুজুর একটা কথা বলছিল, ওয়াজ মাহফিলে বলছিল যে ভাবি কোথায় যাচ্ছেন? বলছে আমির হামজা আমি যাচ্ছি একটু ঘুরতে তোমার ভাইয়ার সাথে। তো বলছে তো ভাইয়ার সাথে যাচ্ছেন, ভাবি এটা কি পরছেন, শাড়ি না মশারি?
তখন এরকম চোখ নিচু করছে, করার পর উত্তর দিচ্ছে, বলতেছে আমির হামজা সারা জীবন তো আমি দেখলাম, এলাকার লোকের হক নেই, এই ব্যাটার হয়েছে এই কাহিনী। প্রিয় হাজিরিন, এইগুলো করা যাবে না, হারাম হারাম হারাম, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করে দিয়েছেন। আপনি বউ পাইছেন, বউ পাইয়া ভিডিও কইরা ছাড়বেন, এটা তো ঠিক না। বউকে পর্দায় রাখবেন, পর্দাকে অসম্মানী করাচ্ছে কিছু নাস্তিক নারীরা, কিছু নাস্তিক পুরুষরাও বের হয়েছে, কিছু নাস্তিক নারীরা এইরকম যে কালো বোরকাটা এনেছে, কালো বোরকাটা তারা অপব্যবহার করতেছে, তারা ওই বোরকাটাকে নিয়ে যায় এইভাবে সেলফি তুলে রেলওয়ে স্টেশনে এইভাবে ভিডিও করতেছে, অমুক জায়গায় তমুক জায়গায় ভিডিও করতেছে, করে করে ফেসবুকে পোস্ট করতেছে। ওই ভিডিওটা দেখে পাবলিকরা আকর্ষণ পাচ্ছে, আপনার বউয়ের এই আকর্ষণটা পাবলিকরা পাচ্ছে। আপনি যদি বুঝতে পারতেন তাহলে জীবন গেলেও আর বউয়ের সাথে পিকচার ছাড়তেন না। প্রিয় হাজিরিন, এই কথা এখন বলতে গেলে বলে চলে, কথা কোন ঠিক কেনা, বেটা কয় কি জলে জলে, এই বেটা তোদের জন্য আজ হুজুর নামক এই শব্দটা পাবলিকরা মানে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছে, তোদের জন্য বেটা, তোদের জন্য, তোরা বোন দেয়া ভিডিও বানাস দেখে তোদের জন্য এই কাহিনীটা হচ্ছে। আর সাথীরা পার্কে যাচ্ছে, অমুক পার্কে যাচ্ছে, তমুক পার্কে যাচ্ছে, বউয়ের কাছে এরকম হাত দিয়া ছবি তুলছে, এইভাবে গাড়ির সাথে গাড়ি লাগাইয়া ছবি তুলছে, তোলায়া দেখাইতেছে তোরা তো এখনো বিয়ে করতে পারলি না, দেখছিস আমরা তো বিয়ে করতে পারছি, তোরা কি বলো, দেখ আমরা বিয়ে করে, এরকম ভাইরা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে, আমার যেগুলো আদেশ করা আছে, আমার যেগুলো আইন অনুযায়ী চলতে হবে ওইটা থেকে তারা বিরত থাকতেছে। মসজিদে আজান হইতেছে, মসজিদে যাওয়া বাদ দিয়া সে অন্যান্য কাছে লিপ্ত আছে, কিন্তু আল্লাহকে সময় দিচ্ছে না। মানুষকে বলতে গেলে যে ভাই কালকে আমি নানির বাসায় গিয়েছিলাম, নানির বাসায় গিয়ে যাওয়ার পরে এশার জামাতটা আমি পড়াইছি, জামাতের নামাজটা পড়ানোর পরে ওই নামাজটা শেষ করিয়া, বেচার নামাজ শেষ করিয়া আমি আমার এক ফুফাতো ভাইয়ের দোকানে এসে বসলাম। বসার পরে তাকে জিজ্ঞেস করলাম ভাই নামাজ হয়েছে? সে বলতেছে কোনো হয়নি ভাই, সময় নাই, এই যে সময় নাই, বলতেছে কিনা আজকাল অধিকাংশ মানুষ বলতেছে ভাই সময় নেই, অন্যান্য কাজে সময় দিলে বাধা নাই, অন্যান্য কাজে সময় দিলে সময় দিতে পারতেছ, আর আল্লাহর বেলায় আসলে তোমার চলতেছে সময় নাই, সময় নাই, সময় নাই। উচিত কথা বলতে গেলে পাবলিক, কিছু কিছু পাবলিক যাদের এই মানে এগুলো কথা বলতেছি, যাদের জ্বলবে তারা এই হুজুরটা খুব খারাপ, হ্যাঁ বলেন, বলতে পারেন, আমি আপনাদেরকে ভালোর দিকে আনার চেষ্টা করতেছি, আপনারা যদি আমাকে গালিও দেন দেন, আমার আপত্তি নাই, আপনাদেরকে ভালোর দিকে টেনে আনার দায়িত্ব হচ্ছে আমার, শুধু আমি একাই, যাদের জানা আছে তারা ভালোর দিকে, হেদায়েতের দিকে আনার চেষ্টা করবে, কথা ঠিক কিনা? বউনিয়া ভিডিও বানায়, মিয়া কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, হাই গাইস আমরা আসছি সেন্ট মার্টিন, হাই গাইস আমরা আসছি সাকিনা পার্ক, মসজিদে ইমামতি করতেছে, এদিকে হাই গাইস আমরা এখন, আমি নতুন বিয়ে করছি, এরকম মানে বোরকা পরে আমি তাকে নিয়ে ভিডিও বানাইতেছি, যারা যারা বউ বিয়ে করবে তারাই ভাইরা আছে না নাই? বউ নিয়ে খাজলামি শুরু করছো,
কবরে আয়ো, কবরে আয়ো। ফেরেশতারা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বসে আছে, কাচ্চি খেলাবেন, কাচ্চি। আর ওই নারী যদি বুঝতে পারতো আমার স্বামী যে আমাকে এইরকম ছবিগুলো তুলে তুলে এইভাবে ছবিগুলো তুলে ফেসবুকে ছাড়তেছে, টিকটকে ছাড়তেছে, ভিডিও করে ছাড়তেছে, এটা যদি নারী যদি বুঝতে পারতো এগুলো ছাড়তেছে, আমার তো হক, আমার যেগুলো দেখার দরকার, দেখানোর দরকার আমার স্বামী দেখবে, অন্য কেউ দেখতে পারবে না। আর স্বামী যদি অন্য কাউকে দেখানোর চেষ্টা করে, ও ম্যাডাম, তার ভাত আপনি খেতে খাওয়ার দরকার নাই, কারণ ওটা দেখার হক আছে আপনার স্বামীর। আর আপনার স্বামী ওইটা ছবি তুলে প্রচার করে দিচ্ছে যে আমার বউ অনেক লাখি আছে না নাই, কাচ্চি খাচ্ছে, এইভাবে সেলফি তুলছে, এইভাবে বসান দিছে, আবার টুপি খুলে বলতেছে এই মিয়া আমি সাধারণ লোক, আমি ওই সময় বুঝতে পারলে যাইনি, আমি সাধারণ। আমাকে বলতেছে আমি সাধারণ, আমি বুঝতে পারলে তো যাইনি, ওই সময় সেলফি তুলতেছি, আমি সাধারণ পাঠে, আমি তো এরকম টুপি মাথায় দেই নাই, আমি বলছি এটা কি টুপি তো মাথায় দেই, ও মিয়া বস্তি বেগমতি করো, এইদিকে মাদ্রাসায় পড়াও, মিয়া এতটুকু জ্ঞান তোমার মাথায় নাই যে আমার বউকে কেন পাবলিক দেখবে আর আকর্ষণ মানবে, ঠিক না? মিয়া ফাজলামি, বউ মিয়া ফাজলামি। আর যদি ওর বউ যদি জানতে পারতো যে আমার এগুলো দেখার দরকার আমার স্বামী আবার আরেক ঝুঁকে দেখাচ্ছে, এটা যদি রিসার্চ করতে পারতো সেক্ষেত্রে আর লাগতো ওমা, এইদিকে এর তো কি জ্বালা হচ্ছে, এদিকে ওর বউ তাল মিলে বলতেছে তোমার কি জ্বালা আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন অপব্যবহার করো না, সময়টাকে অপব্যবহার করো না। এই যে সময়টা দিয়েছি, হায়াতের পুঁজি দিয়েছি, এই পুঁজিটা শেষ হয়ে গেলে তোমার দুনিয়া শেষ। এরপর বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মসজিদে আজান হয় মানুষ মসজিদে আসতে চায় না, অবহেলা করে, কাজে করবে ব্যস্ত, কাজেই করবে ব্যস্ত। লোকে নামাজের কথা জিজ্ঞেস করতে গেলে বলে সময় নাই, আল্লাহর বেলায় আসলে সময় নাই, অন্যান্য কাজে আসলে সময়টা মনে হয় আরো দীর্ঘ করে দেই। আল্লাহ তাআলা সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।